গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো নাই। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে প্রাণ কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলো সোনার মদিনা, হে সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা এজরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাই রে হে আমার ডিমডোলের বন্ধু, ভাষায় কথা বলবো, জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে? মাগরিবের টাইমের বৃষ্টি যদি এখন হয়তো মাহফিল কি করা যাইতো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? সমাজ একটা কথা বলে, দলিলেও একটা কথা বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই। আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আমি আসার আগে শুনেছি হুজুর বলেছেন বৃষ্টি হওয়াতেও আমরা বেজার না, দেওয়ার মালিক কেডা? কিছু কিছু মানুষ কিন্তু বৃষ্টি হওয়াতে বড় খুশি হয়েছে। এখন যখন বৃষ্টি বন্ধ হইয়া মাহফিলে দুই হুজুর আইসা গেছি, এদের চেহারাটা একার কালো কালো হয়ে গেছে। বাংলা কি বললাম? কালো হয়ে গেছে, পাতিলার তলার মতো কালো হয়ে গেছে। এদের চেহারা শুধু কালো নয়, ওই সমস্ত ঈমান চোরদের অন্তর কালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? সবাই কি বেজার হইছেন নাকি আমার প্রতি? কারা কারা খুশি আবার হাত তোলেন। নারে তাকবীর। তুমি কে আমি কে? নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এর কাইতাছে না যাইতাছে? আচ্ছা, ওই পিছনে টেবিল দেন, টেবিল দিলে ওই লোকগুলো আসলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাবো আমার নবীর সম্মান নিয়ে আলোচনার কথা বলেছেন এই জন্য আপনারা সবাই ডিমডোলের মানুষ সবাই বড়রার মানুষ সবাই জবানটা খুলে বলেন নবীর সম্মান বাড়াইছে কি আমাদের কোনো ক্ষতি আছে রে বাবা আমরা ভালোবাসলে আমাদের লাভ আছে না নাই ও বন্ধু আমার নবী মহব্বতের মায়ার নজরে মৌলা আলীর দিকে তাকাইছেন মৌলা আলী হয়ে গেছে আর মৌলা আলী যার দিকে তাকায় সে ওলি হয়ে যায় ঠিক কিনা এই জন্য যুবক অনুরোধ কিনা বলি ও বাবারে আমার এই হুজুরে ধরে নিয়ে যান এই হুজুরে ধরে নিয়ে যান ডাক্তারে মারহাবা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা রাস্তা ছেড়ে দাও দেখেন এখানে কাদা আছে কিন্তু নিচে কিন্তু মাটি আছে অনেক আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করুন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে তিনি সফল সুন্নি আকীদা প্রচারক কথা বলেন ঠিক কিনা এখনো দার্থহীন কণ্ঠে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে আমিন বলেন সবাই দরুদ কষ্ট দিতে আপনাদের সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মাদনা বিনা মাওলানা মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু ও যুবকের দল নবী আছে আমলের দাম কথা কয় না নবীর মহব্বত আছে আমলের দাম নামাজের দাম নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই আমলের কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু আপনি বলে দিন যদি তারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে ও বন্ধু গো বন্ধু এরা যদি আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো শুধুমাত্র ভালোবাসবো না আমি আল্লাহ তাদের জীবন জিন্দেগির গুনাহগুলিও মাফ করে দিব এই জন্য আমরা প্রায় মাহফিলে বলি নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলেই নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল করনি জুব্বা পায় জোরে বলেন ঠিক কিনা ও বন্ধু ডিমডুল দিকে মনে হইতেছে মদিনা অনেক দূরে আসলেই অনেক দূরে বিমান ভাড়া লাগে আসলেই দূরে অনেক টাকা পয়সাও লাগে তোমার আমার জন্য মদিনা যদিও অনেক দূরে কিন্তু নবীর জন্য ডিমডুলবাসী দূরে নয় আমার নবী আপনার নবী বলেন আমি সারা পৃথিবীটারে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি আর যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবী তারে চিনি শুধুমাত্র তারে নয় আমি তার বাপেরও চিনি শুধুমাত্র বাপের চিনি না কিয়ামত পর্যন্ত তার নসলে কে জন্মগ্রহণ করবে কে কখন মরবে কে জান্নাতি হবে জাহান্নামী হবে আমি নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে
এই জন্য নবীর শান কি বলবো? এ যুবকের দল, কি ওয়াজ বুঝাইতাম, নবীর মহব্বত কইরা বহুত বহুত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, আখিরাতেও তাদের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। কেন জানেননি? নবী নাই, কিছুই নাই, নবী আছে, সব আছে। আর নবী কেমন ধন, নবী কেমন সম্পদ, এটা যদি বুঝতে চান তাইলে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল বোঝা লাগবে। নবীর একজন সাহাবী যার গায়ের মধ্যে, হাতের মধ্যে একটা বাঁধন দিছে, পায়ের মধ্যে একটা বাঁধন দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, বাঁধন দেওয়ার পর জবানের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য টাকা খাইয়া যারা ইমান বেছে এরা ইমানদার না, এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিদের বাড়িটা ভাঙ্গা হইতে পারে, চেহারাটা কালা কোলা হইতে পারে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত কম না বেশি? এই জন্য যুবক, যার অন্তর ভালো থাকে, যার নসিব ভালো থাকে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন একদিন জঙ্গলার ভিতরে। ও বন্ধুরে, জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, আমার নবী যায় একটা খ্রিস্টানদের ডাক দিয়েছে। জোরে কোন কারে? কথা কয় না, এক কথা কয় না। আমার বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? বাংলাদেশে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? এদেরকে কি বাড়ি করে জ্বালাইয়া দেওয়ান যাইব? এদেরকে কি মারা যাইব? না রে না, ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করবা মানুষ হিসাবে। কথা কোন ঠিক কিনা? এদের সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করা যাবে না। এরা এদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেরকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না। তুমি যদি সুন্দর করে ইসলামটা বুঝাইতে পারো, দেখবা হিসাব মিলাইয়া এমন কোনো দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন নাই মুসলমান হয় না। এই যুবক, এখনো কথা একটাই, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য যার নসিব ভালো, মরার আগে হইল ইমানদার হইয়া মরে। আর যার নসিব মন্দ, দেখবেন মরার ঘাটে যাইয়াও বেঈমানি হইয়া মরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী খ্রিস্টানের সঙ্গে কি সুন্দর ব্যবহার করলেন। আমার নবী বলে, আপনার আন্ডারে কোনো কাজ আসেনি? ওই খ্রিস্টান বলে আছে। কই কি কাজ আছে? কই কূপের মধ্য থেকে বালতি দিয়ে পানি তুলবেন, একটা বালতি পানি তুললেই একটা খুরমা দেওয়া হবে। আপনারা বলেন ওই সময়ে খুরমার দাম কম না বেশি? ওই সময় খুরমার দাম অনেক বেশি। ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবীর হাত মুবারকের মধ্যে বালতি নিলেন। আমার নবী কি গরিব না বাদশাহ? আওয়াজে কন, আরো জোরে কন। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা। নূরে মোহাম্মদ বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না। নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, এই মানে এই নয় নবী গরিব। কথা কোন ঠিক কিনা? আমার নবী উম্মতরে শিখাইতে চাইয়া, আমার নবী উম্মতরে বুঝাইতে চাইয়া অনেক হিকমতে উম্মতরে বুঝাই গেছে, ভিক্ষা করো না, কাজ কইরা খাও। কথা কোন ঠিক কিনা? আমার ভাগনা আজকেও গেছে, জাপান গেল আজকে। আমার ভাগনা জাপান যে গেল, শুনেন, জাপানের মধ্যে যাইয়া দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদিরও আছে। এদের আন্ডারে চাকরি করবে, বেতন নিবে, এতে কোনো অসুবিধা হবে? এটা কিন্তু বাবা কর্ম, এটা কি? তবে কর্মটা বাছাই করবা, হালাল নাকি হারাম। হারাম কর্ম করা যাবে না, হালাল কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে। জোরে কোন না আমিন। আপনারা জবান কোনে কোন হালালের দাম আছে না নাই? হালাল খাইলে দুয়ার দাম আছে না নাই? হারাম খাইয়া যদি গায়ের মধ্যে রক্ত জমে, এই হাতের দোয়া আল্লাহ কবুল করে না। আর যদি হালাল খাইয়া তুমি রক্ত বানাইয়া দোয়া করো গো, এই দোয়া আল্লাহ কোনোদিনই ফিরাইয়া দিবে না। এই দোয়ার দ্বারা কোনো মানুষের ভাগ্যের পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? আমার নবী সুন্দর করে
রশিটা যখন হাত মুবারকের মধ্যে নিলেন, আপনি বুঝতেছেন নি আমার নবী কর্ম শিখাইতেছে। একটা একটা করে খেজুর তুলবে, একটা একটা করে খুরমা তুলবে, একটা একটা বালতি তুলবে, একটা একটা করে খেজুর নিবে। নবীর নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের মধ্যে পেটের খোদায় কান্না করতেছেন। যুবকের দল, আমার নবী একটা বালতি তুললেন, দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন, অনেকগুলা বালতি তোলার পর যখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, হঠাৎ কইরা বালতি রশিটা সিরা বালতিটা কূপের তলায় পড়ে গেছে গো। এই মুহূর্তে খ্রিস্টান মালিক আইসা কই কি ব্যাপার? আমার নবী ডাক দিয়া কয় আমি 39টা বালতি পানি তুলেছি আর 40টার মাথায় বালতিটা কুয়ার তলে পড়ে গেছে। এবার খ্রিস্টান ডাক দিয়া কয় বালতিটা উঠাও, নাইলে খেজুর দিব না। আমার নবী তো ডাক দিয়া বলে খ্রিস্টান শুনো, আমি যতটা বালতি তুলছি সব বালতির খেজুর আমার প্রাপ্য। এখন একটা বালতি সিরা পড়ে গেছে, আমার তো কিছু করার নাই, এটা আমার অধিকার। এবার খ্রিস্টান মনে মনে ডাক দিয়ে কয় জীবনে কত মানুষ আমার আন্ডারে কাজ করলো, কোনোদিন কোনো মানুষ আমার অধিকারের দোহাই দেয় নাই। এটা কে রে আমার অধিকারের কথা বলে? বাংলাদেশও দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে, আছে না নাই? একটু সুযোগ পাইলে বেতন কাটতে দেয়, মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দেয়। মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায়, আছে না নাই? আরে কথা আছে না নাই? অথচ আমার নবী বলছেন একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও। এটাই হলো আমার নবীর হাদিস। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, একটা কথা মনে রাখবেন, জুলুম করবেন না, আপনি জুলুম করবেন না। দান কাটাইতেছেন, প্রয়োজনে তারে আগে বেতন দিয়া দেন, দেখবেন মনটা বড় খুশি লাগবে। এই জন্য যুবক 7 দিন যদি ডিউটিতে থাকি 3 দিন পরে টাকাটা দিয়া দেন। কেন জানেননি? বাড়িতে 7 দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পাঠাইলে তারা খাইতে পারবে। এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন। 1 মে গেছে বিশ্ব শ্রমিক দিবস, আমি সেখানেও আমি স্ট্যাটাস দিয়েছিলাম শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়া কয় এটা আমার অধিকার, আমার প্রাপ্য, আমাকে খেজুরগুলা দিয়া দেন। যখন আমার নবী 2 বার বলছেন, 3 বার আমার নবীরে বলতে দেয় নাই। ওই বিয়াদব কি করলো? আমার নবীর গাল মুবারকের বরাবর একটা থাপ্পড় মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আমার নবীর যখন থাপ্পড়টা দিল, আমার নবী একটা কথা বলে না, কারণ আমার নবী কি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন একটা কথা বলে নাই। আমার নবী তার রুমাল মুবারক দিয়ে এই জায়গাটা বন্ধ করলেন। কেন জানেননি? ভাই থাপ্পড়ে যে দাগ পড়ে গেছে, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হাসান দেখতে ফেলায়, এই থাপ্পড়ের দাগ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ফেলায়, এই দাগ যদি মা ফাতেমা দেখতে ফেলায়, খেজুর খাইতো না, কলিজা ভাঙ্গা খান খান হয়ে যাইব। আমার নবী একটা রুমাল মুবারক দিয়া দাগটা রাখলেন। এই দাগ ভাঙার পর ও বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিনের বালতিটা যখন নিজে পড়া, আমার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়া একটা ইশারা করছে। আঙ্গুল মুবারক দিয়া যখন ইশারা করলো, বালতি আর কুয়ার নিচে নাই রে, বালতি সহকারে পানি সহকারে বালতি কূপের উপরে উঠে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কন্যা কষ্ট হচ্ছে আপনার? আল্লাহু আকবার, জোরে কর। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমার আজকে বুঝতে অসুবিধা হইতেছে নাকি? লাইন ঠিক আছে কিনা? আমার নবীর সম্মান বাড়াইছে কেডা? আরে বেটা তুই জানে নবীরে তোর মতন কর। কুয়ার মধ্যে বালতি ফেলে আঙ্গুল দেন, ইশারা রাস্তা উড়ে নিয়ে 3 বার কোন নবী আমরার মতো। আমার যুবক ভাইরা, মাঝে মাঝে রাগ উঠটা যায়, সিন্নি খাইলি কার দ্বারা, মোল্লা সিন্নি না। আমার নবী আঙ্গুল মুবারক দিয়ে যখন ইশারা করছে গো,
শুধুমাত্র বালতি উঠে নাই রে বাবা, এক বালতি পানি সহকারে উঠে গেছে। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু। এবার আমার নবী খুরমাগুলা এমন ভাবে রুমালের মধ্যে লইয়া সুন্দর করে বন্ধ কইরা আমার নবী বাড়ির মধ্যে চলে গেল। খ্রিস্টান মালিকের অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল। জ্বালা জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। আরে বাবা গয়া গয়া কর না, গয়া গয়া কর না, এটা ভাবলে না একটু শিবপতি ভাই লিয়েছে আজকে বলেন না, আরে জ্বালা জোড়ায় না। ও গো যার জ্বালা একে সে জানে, মন তোরা সিলাসিল করে দেবে কি যে করে কি তোর জ্বালা কিন্তু আমার থেকে বেশি, তাহিরি মতো জ্বালা তোর আছে। আমি কইতাছি আগ প্রেমের আগুন, হ্যাঁ বুঝে পাশের আগুন। আরে বেটা বনের আগুন ফানি দিলে নিবা জায়গা, মনের আগুন ফানি দিলে নিবে না। মনের আগুন নিভাইতে গেলে মনের মানুষের কাছে যাওয়া লাগে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি, তারা হককে প্রচার করি, তারা আমাদের মাঝে কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি নাই। এই জন্য বলছি ফুলাফানের কাছে সর্দার গ্রহণ যেত না। আমি আগে গেছি ঘরের মধ্যে বাপ থাকে, মা থাকে, বড় ভাই থাকে, আর 4 নম্বর ফুলা যদি করে সর্দারি করে, এই ঘর শান্তি থাকবে না। এই জন্য যে নাবালক ফুলাফান যদি রাজপথে নাচতেছে, এটির মেধাও কম, বয়সও কম, আবেগ বেশি, বিবেক কম। যে ঘরে আবেগলা আছে, বিবেক নাই, সেই ঘরই টিকে না। আর সেই জায়গা কি রাষ্ট্র টিকবো? এই জন্য বিবেক লাগবে। প্রত্যেকটা জিনিস আমি ওয়াজ করতাম পারি, আমার যদি কোন আমি রাজনীতি করতাম আমি এটা পারুম। আবার যে রাজনীতি করে হ্যাঁ যে তাহির সাহেব আজকে আইতো না, এমপি সাহেব আপনি আজকে ওয়াজটা কইরা লাইন বেটা করবো, আমি ওয়াজ করব ভালোই তো কইছো বেটা, আমি অতবার এমপি লিখে দিছে তাহিরের মতন ওয়াজ করতে রু ধরো 1 লাখ কেয়াল হয়েছে কে বাবা, আমার এই দায়িত্ব দিস না। কথা কি সত্য কিনা বলেন? এটা ফুলাফান না বালক সর্দারি বন্ধ করতে হবে। ফুলাফান করে কথা কোন ঠিক কিনা কন? আমার যুবক ফুলাফান বাপ আছে, দাদা আছে, আছে কিনা? মুরব্বীর আছে কিনা? এই জন্য এত সহজ মনে করেন, কোনো জিনিসকে সহজ মনে করা যাবে। রসুলকে মারছে তাপ্পর, কি মারছে? আচ্ছা কোন তো দিহি আমরা উমরের সামনে নবীজির একটা থাপ্পড় মারছিল। উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ বাফের কালা কাটা লাইছি, হের ভালাই দিন। রসুল কো থামো, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে পারলাম না, নিলে হের হাতটা কাটে লাইলাম হইলে। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আপনার মর্জি। রসুল ইহুদিরা ডাক দেখ, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছে? ওই ছেলে বলতেছে আমি থাপ্পড় দিলাম নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে। ইনি তো মানবতার নবী, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান বানায় দেন। তো বুঝছেন নি? তো আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন। সবই ঠিক আছে, কথা ন্যায্য, কিন্তু আপনার ভারসাম্য কম। সেই ন্যায্য কত পাতলা মনে হবে, পাতলা পাতলা বুঝেন, পাতলা মনে হবে। বেটার করে বেটা টানে ফাঁসে নেগা দর্শে। আল্লাহর হাবিব যখন কই যেন একটা গান গেছিলাম না, জালা জোরাহিনা, আমার মন করে দিন আপনারা, বয়স হয়েছে তো ভুলে জায়গায় আমি, আমার একটা মন করে দিয়েন। ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু হয়ে গেছে, এটা কি বাঁশের চুলার আগুনের জ্বালা না প্রেমের জ্বালা? এমন জ্বালা শুরু হয়েছে কি তারে কারে মারলাম রে, মারার পরে কোনো প্রতিশোধ নেয় নাই। আরে কারে মারলাম রে, আঙ্গুল দা ইশারা দিছে, বালতি দুইটা গেছে। হায় হায় রে, আমার আম্মা যে বলছিল পুত্রে ফুত তুই দে ধর্মলে আসত্রে ফুত, এটা ঠিক না। আমি যেই নবীর কাছে কালিমা ফিরে মুসলমান হইছি রে, দেখলো এ মায়া লাগে। আমি যেই নবীর কাছে কালিমা ফিরে মুসলমান হইছি তারে মারলো, কোনো প্রতিশোধ নেয় না। আমার মনে হয় আমার আম্মা মরার আগে আমার কইয়া গেছিল, আমার মনে হয় তিনি নূরের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফুলা ভান্ডি জোরে কন্যা সুবহানাল্লাহ।
একটা জবানও বন্ধ রাখবেন। আমি তোমার সামনে আইতেন না বুঝি আর হ্যাঁ তো হ্যাঁ আচ্ছা তোরা সস্তান দিকে দি কাফে কাফে দু মাইটি কইতেছি নি মাহফিল লোক যাই মুসাফা আল্লাহু আকবার জোরে কোন না কেন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন তা আমার নবীর ক্ষমতা দিয়েছে কেডায় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই বলতে হবে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন মোর নবী কথা বলিবেন বুখারী শরীফ খুইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ও বন্ধুরে বন্ধুরে হ বন্ধু এবার আমার নবী যখন চলে আসলো ওই লোকটার মনের ভিতরে জ্বালা উঠে গেছে কারে মারছি এই নিশ্চয়ই সেই নবী গো যিনি রহমাতাল লিল আলামিন আমার মনে হয় তারে মারা ঠিক হয় নাই আমি আমার হাত দিয়ে আমার নবীরে মারছি হাতটা দিয়ে কেমন কেমন লাগে রে এই হাত আমি রাখবো না বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া বাম হাতের মধ্যে এমন একটা কূপ মারছে রে খুব মাইরা দেহ থেকে হাতটারে আলাদা কইরা বালাইছে হাই রে ও ডিমরুলের বন্ধু এবার ডান হাতটারে কাইটা ফালাইয়া বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দৌড় মারছে নবীর বাড়ি যাইতে যাইতে একটা মসজিদে গেল যাইয়া দেখে একজন সাহাবী যার নাম কইল হযরতে সালমান ফারসি ওই সালমান ফারসিকে জিজ্ঞাসা করে মসজিদে কে গো ভাই আমি সালমান ফারসি নবীর সাহাবী এবারে হাত কাটা লোকটা কয় আমার নবীর বাড়িটা কোনটা সেই বাড়িটা চিনেননি কয় হ্যাঁ আমি চিনি কয় দেরি কইরেন না মেহেরবানি করে আমাকে আমার নবীর বাড়িতে নিয়ে যান জোরে জোরে করেন আল্লাহু আকবার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ওগো মদিনা আমায় ডাকো না ওগো মদিনা না তোমায় দেখারে তোরে আমার মন করে আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে পাঠালেন আমাদের রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে বলো পাঠালেন সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান
জান মদিনাতে আছে আমার জানের যাই তোমার প্রতিটি দুলিকোনা আমাদের কাছে দামি গহনা ঠিক না ওই খ্রিস্টান সালমান ফার্সিকে লইয়া নবীর বাড়ির দিকে রওনা দিছে গো যাইয়া দেখেন আমার নবী রুমাল মোবারকটা এইভাবে মাথার মধ্যে পেঁচ দিয়া সুবহানাল্লাহ রে এইভাবে পেঁচ দিয়া একটা খেজুর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় আর একটা খেজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় আর খেজুর মা ফাতিমাকে দেয় বরের দরজাটা বন্ধ আপনারা ডিন্ডুলের মানুষ ডাক দিয়া বলেন না আমার নবী দরজা বন্ধ হলো বাহিরে দেখার ক্ষমতা আছে না না আমার নবী বলেন আমি সামনে যেমন দেখি আমি পিছনেও দেখি আল্লাহে মা ইউফালাইয়া আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছুই গোপন নাই ওরে কি দিয়ানি বাইরে চালা সবাই ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই পিরিতি শিখায় কই গেল লুকায়া এই তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই আমার নবী ঘরের ভিতরে বসা সালমান ফার্সি ফাকরা আল বাব দরজার মধ্যে টোকা দেওয়ার পরে নবী বলতেছেন কে আমার নবীর সাহাবী কই নবী গো হ মায়ার নবী আমি সালমান ফার্সি দরজাটা খুললেন কইলা দেখতেছেন কাটা হাত হাতের মধ্যে লইয়া দাঁড়ায় রইছে আমার নবী খ্রিস্টানরে দেখতে চিন্না ফেলাইছে আমার নবী প্রথম ডাক দিয়া কয় আপনি যে আমার মারছিলেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি ওই লোকটা কয় এটা কেমন নবী রে আমি মারছি আমারে কই আমি হাতের মধ্যে ব্যথা পাইছি নবী গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো মায়ার মি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ওরে কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে নবী সেই পোতামাই বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা যেই দিন আমি তোমায় দেখিলাম মন প্রাণ সবে দিয়া আজি ভালোবাসিলাম ঠিক না ওরে দেখা দিয়া কুলে নিয়া নবী দেখা নিয়া নিবাও মনের বেদনা তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা
লুকাইলা একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও পুরে আমার নবীকে ওই পাগলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনারে মারলাম আপনি কোনো প্রতিশোধ নেন নাই আমি দেখলাম আপনি আঙ্গুল মোবারকের ইশারা দিয়া বালতি তুলে ফেলাইছেন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না গো আমি আপনারে এমন ভাবে মারলাম আপনি কোনো প্রতিশোধ নেন নাই আপনি যখন চলে আসছেন সেই সময় থেকে আমার হাতের জ্বালা শুরু হয়ে গেছে মনের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে আর মনে মনে ভাবলাম আপনাকে আমার আঘাত করা উচিত হয় নাই আমি যে আঘাত করলাম জিন্দেগি তো আমার অপরাধ ক্ষমা হবে না এই মর্মে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি করে আপনার হাতটা কাটা কেন এই লোকটা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাত কাটা কেন আপনি আমারে ক্ষমা না করলে গলাটা কাইটা ফালাইয়া দিমু ইয়া রাসূলুল্লাহ আগে বলেন না আমারে ক্ষমা করছেন নি আমার নবীর কাছে বাংলা ডাক দিয়ে নবী গো ও মায়ের নবী ও দয়ার নবী আমারে ক্ষমা কইরা দেন আপনার প্রেমের এত জ্বালা আমার সব বাসাইরা দিতে রাজি আছি মেহেরবানি করে আপনি আমারে মাফ কইরা দেন আমার নবী আপনার নবী বলে যাহা তোমার আমি মাফ করে দিলাম এই কথা বলার পরে পাগলা কই নবী গো যেই নবী প্রতিশোধ না নিয়ে বাড়িতে আসার পরেও মাফ কইরা দে তিনি হলো সত্য নবী আমার আর দেরি কইলেন না আমি খ্রিস্টান হইয়া যাইতে চাই না আমার আপনি কালিমা পইরা মুসলমান বানায়া দে আমার নবী তারে কালিমা পইরা মুসলমান বানায়া দিছে গো ও বন্ধুরে ও যুবকের দল যখন আমার নবী মুসলমান বানাইয়া দিল এবার লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আবার খুশি হইয়া গেলাম আমি যাই আমার খ্রিস্টান যারা কাজ করে তাদের কাছে যাব আজকে একটাই কথা তাদের কাছে গিয়া অনেক জীবনে অনেক কথা বলছি আজকে আমার একটাই কথা শুধুমাত্র কালিমার দাওয়াত ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিদায় দিয়া দেন আমার নবী বলে বিদায় তারপর লোকটা যখন রওনা হইয়া গেছে আমার নবী ডাক দিয়া বলে পাগলা তুমি আমার কাছে আসার সময় কি ছিলা কই আমি খ্রিস্টান ছিলাম কই এখন তুমি কি কই আমি মুসলমান এবার ডাক দিয়ে কই তুমি যখন আমার কাছে আসছো তুমি কি অবস্থায় আসছো কই হাত কাটা নিয়ে আসছি এখন যখন যাইতেছো কি নিয়ে যাইতেছো কই আমি হাত কাটা নিয়ে যাইতেছি পাগলা তুমি এখন মুসলমান মুস্তাফার দরবারে হাত কাটা নিয়ে আইবা আবার হাত কাটা লইয়া যাইবা এটা শোভা পায় না আইরে পাগলা আমার কাছে আমার নবীর কাছে পাগলা আইছি কাটা হাতটারে আমার নবীর হাত মুবারকের মধ্যে নিছে নিয়ে আমার নবীর থুতু মুবারক হাতের চতুর্পাশে এমন ভাবে লাগাইয়া কাটা হাতটারে এইভাবে ধাক্কা দিয়ে লাগাইয়া দিয়া কয় ও পাগলা এবার যাও এই পাগলা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি হাত কাইটা নবীর কাছে আসছি আমার নবী থুতু মুবারক দিয়া আমার কাটা হাতটারে লাগাইয়া দিয়েছে আমার হাত আগের চাইতে আরো ভালো হয়ে গেছি আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার আশা কি তো মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আধার গরে রাসূল বিনে বিনে আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি এনে কথাই কই না আমি কই না মনের কথা কই না খুশি না বেজার অনেক কথা বলে ফেলছি নবীর পথে থাকলে নবীর প্রেম থাকলে জীবন কি জিরো না হিরো হ্যাঁ নবীর পক্ষে থাকলে জীবন কি জিরো না হিরো
আমরা হিরো হতে চাই কিনা? ইহকাল পরকালে মঙ্গল হতে চাই কি চাই না? নবীর প্রেম থাকলে, নবীর ভালোবাসা থাকলে আমাদের লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা নারে তাকবীর। হাত নামান। বিদায় বেলায় দুইটা আরজ করব। এক নম্বর, নেশা করা যাবে না। নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ,